আসসালামু আলাইকুম। আজকে 31শে ডিসেম্বর। আজকের এই দিনটা পেরুলেই আসছে রাত 31st নাইট। এই 31st নাইট নিয়ে আমাদের মনে অনেক পরিকল্পনা, অনেক কিছু করার চিন্তা ভাবনা। এই কাজগুলো করার আগে একটু ভাবুন, আপনি কি চান? আপনি কি চান আপনার সামনের বছরটা দুঃখ, কষ্ট অথবা কোনো একটা বেদনা দিয়ে শুরু হোক? অবশ্যই কেউ এটা চায় না। যদি এরকম না চান তাহলে অবশ্যই এই 31st নাইট ডে উপলক্ষে আপনারা কোনো প্রকার আতশবাজি, বেপরোয়া নেশাজাতীয় দ্রব্য সেবন বা যে কোনো অসামাজিক কার্যকলাপ থেকে লিপ্ত থাকা থেকে বিরত থাকুন। 2022 সাল, শিশু উমায় রাত্রে আতশবাজির শব্দে সে বারবার কেঁপে উঠছে, পরদিন সে মারা যায়। আপনার এই 31st নাইট ডে পালন করার কারণে আপনি কি চান উমায়ের মতো কোনো শিশু আগামীকাল মারা যায়? অবশ্যই। এখন আসি 31st নাইট ডে উপলক্ষে আমরা কি বুঝি? আমরা ভাবি যে 31st নাইট ডে মানে উল্টাপাল্টা কিছু খেতে হবে, তারপর নেশাজাতীয় দ্রব্য সেবন করতে হবে, আর এগুলো খাওয়ার পরে মানুষের মস্তিষ্ক থাকে না, বিকৃত হয়ে যায়। বেপরোয়া ড্রাইভিং, উচ্ছৃঙ্খল কার্যকলাপ, যেটা মৃত্যু ডেকে। হয়তো বা কালকে খবরের পত্রিকায় এমন সব খবর আসবে যে মেয়াদ উত্তীর্ণ মদ খেয়ে এই জায়গায় যুবকরা মৃত্যুবরণ করছে। আরো অনেক ধরনের কার্যকলাপের খবর হবে। আপনি যদি এরকম খবর হতে না চান তাহলে এগুলো থেকে বিরত থাকুন। এই আতশবাজিতে কিন্তু আর একটা সমস্যা হয়। ধরুন আপনি আতশবাজি ফাটাতে গেলেন, এই আতশবাজি ফাটানোর সময় আপনার একটা হাত উড়ে গেল, অথবা আপনার একটা হাত ক্ষতিগ্রস্ত হলো, অথবা ফানুসের মতো যে জিনিসগুলো আছে এগুলা আগুন লাগিয়ে আপনার উপরে দিলেন, এই ফানুস গিয়ে কারো ঘরে পরে ওইখানে একটা অগ্নি দুর্ঘটনার সময়। আপনি কি চান এই দুর্ঘটনাগুলো হোক? অবশ্যই চান। এখন আসি আতশবাজির শব্দে আসলে আরো কি ধরনের ক্ষতি। আসলে আমরা যখন রাত্রে বিকট শব্দে আতশবাজি ফাটাই, বিভিন্ন ধরনের পশু পাখি, জীবজন্তু, তাদের ব্রেনে এটা অনেকটা একটা বিপদের সংকেত। তারা দৌড়ে পাবে এবং ওই এলাকায় আর আসতে চায় না। আসলে কি হবে, ধরেন পশু পাখি সব রাত্রে উড়ে চলে গেল, তখন দেখা যাবে ওই এলাকার মধ্যে থেকে পাখির সংখ্যা কমে গেল। পাখির সংখ্যা কমে গেলে পাখিরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। যেমন ধরেন আমাদের শস্য ক্ষেত আছে, ওই ক্ষেতগুলোতে পোকামাকড় দমন করে, তারপর পরাগায়নে সাহায্য করে, তারপর আবার দেখবেন পাখিরা বিভিন্ন ফলমূল খেয়ে তাদের বংশ বিস্তারে সাহায্য করে। তাহলে পাখি যদি চলে যায় তাহলে আমাদের পরিবেশের উপর একটা প্রভাব পড়বে। এরপর আসি আপনার এই আতশবাজির শব্দ। হয়তো বা আপনি খুব অল্প সময়ের জন্য খুব আনন্দ পেলেন, কিন্তু একটু খেয়াল করে দেখেন আপনার আশেপাশের ঘরে হয়তো বা একজন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ আছে, একটা ছোট বাচ্চা আছে, যারা এই আতশবাজির শব্দ তাদের কাছে একদম মানে দুঃসহ যন্ত্রণা। আপনি কি চান আপনার জন্য একটা বৃদ্ধ মানুষ বা একটা ছোট বাচ্চা কষ্ট পাক? অবশ্যই চান। যদি আপনারা এরকম কোনো কিছু না চান তাহলে অবশ্যই আতশবাজি, বেপরোয়া ড্রাইভিং, নেশাজাতীয় দ্রব্য সেবন এগুলো থেকে বিরত থাকুন। বন্ধুরা মিলে আড্ডা দেন, বারবিকিউ পার্টি করে, চা খান, ঘোরাফেরা করেন, তারপর ঘুমিয়ে যান।